তোকে কে নিয়ে যাবে? কেন দিদি, তোমরা নিয়ে যাবে? আমি তো গর্ভবতী, আমার সঙ্গে গেলে খুব ভালো হয়। এটাই হলো সমস্যা। তুই 9 মাসের গর্ভবতী, তোকে নিয়ে আমরা কি করে যাব? পথের মধ্যে যেতে যেতে যদি তোর গর্ভ যন্ত্রণা হয়, তোকে নিয়ে কে পড়ে থাকবে সেখানে? আমাদের কি জগন্নাথ দর্শন করতে মন হয় না? বেশ দিদি, তোমাদেরকে আমায় নিয়ে যেতে হবে না, আমি তোমাদের পেছনে পেছনে যাব, তোমরা সামনে যাবে, আমি তোমাদের পেছনে যাব। এটা হলে হবে তো? এটা হলে হবে, কিন্তু পথের মধ্যে যদি তোর গর্ভ যন্ত্রণা হয়, তোকে ছেড়ে কিন্তু আমরা চলে যাব ওখানেই রেখে। বেশ দিদি, তাই হবে, তোমরা চলে যাবে, আমি থাকবো। আমার তো কেউ নেই, নিজেকেই তো এই জগতের মধ্যে পৃথিবীর সঙ্গে লড়াই করতে হবে। এই বলে সকল গ্রামবাসী চলেছি, আর মা শিলাবতী সবার পেছনে যাচ্ছে, আর মুখে কৃষ্ণ নাম গাইছি। আমার সবাই মিলে গাইব তো? বেশ, তাহলে দুটি বাহু তুলুন। বাহু কথা, হ্যাঁ এভাবে তুলতে হবে, তোলো। ও বললো যার বাহু আছে তুলবে, আর যার বাহু নেই তারা কিন্তু তুলবে না। বেশ, তাহলে সবাই মিলে যাব। মা শিলাবতী গাইছি। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। সম্মুখে আধারে রাত্রি, তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধারে রাত্রি, তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, হরি নাম। নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। পথ চলিতে আর বলিতে। মা শিলাবতী প্রভুর নাম গাইতে গাইতে যাচ্ছে, কিন্তু মা কথাই আছে না, যার কেউ নাই তার ভগবান আছে। সেই পথে যেতে যেতে মাঝ পথে মা শিলাবতীর তীব্র গর্ভ যন্ত্রণা। মা শিলাবতী বলছে, ও দিদি, ও
গো দিদি, আমি যে আর চলতে পারছি না দিদি, তোমরা একটু আমায় ধরবে দিদি। আমার যে চোখ দুটো অন্ধকার হয়ে আসছে, আমি আর দাঁড়াতে পারছি না দিদি, আমায় একটু ধরবে। ধরবে বলতে বলতে মা শ্রাবতী মাটির মধ্যে লুটিয়ে পড়েছে, মাটির মধ্যে লুটিয়ে পড়েছে। আর সকলে মিলে বলছে চলো ওই নীলাচলে চলে যায়, আর এর জন্য দাঁড়িয়ে কোনো লাভ হবে না। জয় রাধে জয় নিতাই। আজকে এই মহতি হরিবাসরে এই কীর্তন গানে মুগ্ধ হয়ে শুভদীপ জানা, বাড়ি কালিকাকুণ্ড, যিনি আমাদের বাদ্যকার রয়েছেন ভারতীয় মুদ্রায় 20টি টাকা, এবং যিনি আজকে গাইছেন বনশ্রী মান্না দাস, ওনাকে 30টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন, আশীর্বাদ করছেন। আশা করি সকল ভক্তদের কল্যাণের জন্য, সকলের মঙ্গলের জন্য সবাই মিলে দুটি বাহু তুলে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। এই বলে সবাই চলে গেছে। আর মা শিলাবতী অজ্ঞান অবস্থায় ওই পথের মধ্যে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে। ফুটফুটে পুত্র সন্তান জন্ম দিল। ও মা, মায়েদের যত দুঃখ হোক, যত কষ্ট হোক, সন্তান প্রসবের পর সন্তানের বদনখানা দেখা মাত্র মনটা ভালো হয়ে যায়। তো কি গো মা, সন্তান তো আপনারা প্রসব করেছেন, আপনাদের তো সন্তান আছে। সন্তান প্রসবের পর সন্তানের বদনখানা দেখে মনটা আনন্দিত হয়েছিল। কি গো মা, হয়েছিল? আমরা তো জানবো না, আপনারা জানবেন ভালো করে। হ্যাঁ, আনন্দ হয়েছিল, অবশ্যই হয়েছিল। কিন্তু শিলাবতীর ক্ষেত্রে উল্টো হলো। শিলাবতীর জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরে দেখলো তার সন্তান মাটিতে শুয়ে আছে। এ কি, এ আমি কাকে জন্ম দিলাম? একে আমি সন্তান বলে মানি, একে আমি সন্তান বলে মানি না। এ আমার গর্ভে থাকার জন্য আমার স্বামী যুদ্ধে গিয়ে কোনো জীব হত্যা করতে না পেরে নিজের জীবনটাকে বলিদান দিয়ে দিয়েছে। সেটা আমি মেনে নিয়েছি, স্বামীকে হারিয়েছি। কিন্তু আজকে এই পৃথিবীতে আসার জন্য আমি জগন্নাথের চরণ পেলাম না। আমি একে সন্তান বলে মানি না। এই বলে মা আমার সন্তানটিকে কোলের মধ্যে তুলে কি করেছি, জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছি। কিন্তু মা গো, ভগবান কি তা হতে দেবে গো? হ্যাঁ, দেবে? ভগবান বলছি, যাকে দিয়ে আমার লীলা রচনা হবে, যাকে দিয়ে আমি লীলাটা সাজাবো, সে যদি না থাকে তাহলে আমার লীলাটা কিভাবে হবে গো? তাই ভগবান সন্তানটিকে আঁচল পেতে নিয়ে নিয়েছি, নিয়ে জঙ্গলের মধ্যে শুইয়ে দিয়েছি। ভগবান লক্ষ্য করছে, কিন্তু এদিকে মা সদ্য প্রসবিনী মা সন্তান ছুঁড়ে ফেলে দেওয়ার পর আর চলতে পারছে না। সদ্য প্রসবিনী মা চলতে পারছে না। অসহ্য যন্ত্রণা, অসহ্য ব্যথা। মা
যতবার ওঠার চেষ্টা করছি ততবার পড়ে যাচ্ছি, যতবার ওঠার চেষ্টা করছি ততবার পড়ে যাচ্ছি। ভগবান দেখলো স্বামী হারিয়ে সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়েছে শুধুমাত্র আমায় পাওয়ার জন্য। কতটা ত্যাগ করেছে। আর এই মাকে যদি আমি এই মুহূর্তে জগন্নাথ দর্শন না করাই, যদি না আমি দর্শন দিই, আমাকে তো কেউ ভগবান বলে মানবে না। তাই ভগবান আমার কি করলো, একটি সাধারণ রাখাল বালকের বেশ ধারণ করে ওই পথ দিয়ে যাচ্ছে। পথ দিয়ে যেতে যেতে দেখছে মা পড়ে আছে। মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, মা গো, কেঁদে বাছা তুই? মা, আমি তখন থেকে দেখছি তুমি বারবার ওঠার চেষ্টা করছো কিন্তু পারছো না। তোমার কি হয়েছে গো মা? ওরে বাচ্চা, আমি তোকে আর কি বলবো রে? আমি জানিস তো, আমি এক সদ্য প্রসবিনী মা। আমি সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়েছি, ওই জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছি শুধুমাত্র জগন্নাথকে আমি দর্শন পাবো বলে। তুমি নীলাচলে যাবে মা? হ্যাঁ রে, আমি নীলাচলে যেতে চাই, কিন্তু আমি যে আর পারছি না, আমি যে উঠে দাঁড়াতে পারছি না, সে শক্তিটুকু আমার নেই। তখন সেই রাখাল বালক বলছে, মা গো, আমিও তো যাচ্ছি ওই নীলাচলে, তুমি যাবে, আমি তোমাকে ধরে নিয়ে যাব। এই বলে মাকে ধরে নিয়ে নীলাচলে যাচ্ছে। নীলাচলে যাচ্ছি, আরে নীলাচলে গিয়ে মাকে বলছে, ও মা, ওই দেখো, ওই দেখো রথের ওপর আমার জগন্নাথ। আরে যেই না বলেছে রথের ওপর আমার জগন্নাথ, সন্তান আমার কি করেছে গো? মায়ের হাতখানা ছেড়ে দিয়েছে। ছিল মায়ের হাত ধরে, সে গেল রথের ওপরে। ছিল মায়ের হাতে ধরে, সে গেল রথের উপরে। ছিল মায়ের হাত ধরে, সে গেল রথের ওপরে। ছিল মায়ের হাতে ধরে, সে গেল রথের উপরে। আর তখন দেখিতে না পায়, আর তখন দেখিতে না পায়, আর তখন দেখিতে না পায়। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। জয় জগন্নাথ নাম হলো, জগন্নাথ চরণ প্রাপ্তি হলো, জয় জগন্নাথ নাম হলো। ও মা, মাকে বলছে, মা তুমি ওই রথের দিকে দেখো। মাকে তো ভোলাতে হবে, কেননা যদি না মাকে ভোলাই, ভগবান কি করে রথের উপরে যাবে? হ্যাঁ, মাকে বলছে, মা রথের দিকে দেখো। যেই না বলেছি, মা রথের দিকে তাকিয়েছি, আর সন্তান অর্থাৎ ওই রাখাল বালক হাত ছেড়ে রথের উপর জগন্নাথ রূপ ধারণ করেছে। এই বলে মা শিলাবতীর তো জগন্নাথের কৃপা হয়ে গেল, কিন্তু এদিকে যে সেই ছোট্ট সন্তান, তার কি হবে গো? হ্যাঁ মা, কি হবে তার? আপনারা বলুন তো, কি হবে তার? ভগবান তো তার দায়িত্ব নিয়েছে। এবার কথা হলো যে সদ্যজাত সন্তানের বদলে কি দেওয়া হয় গো? হ্যাঁ মা, নিমের রস। ঠিক বললো, মধু দেওয়া হয়। এ মনে হয় সেন্টারেও যায় না কি মা, তাই তো?
মধু দেওয়া হয়, কিন্তু ভগবান বলছি আমি তো ওই দোকানের মধু দেব না। হ্যাঁ, কেননা ওই দোকানের মধুতে রয়েছে ভাজা চিনির রস, ওগুলো দেওয়া যাবে না। আমি ওই জঙ্গল থেকে সৃজন করা খাঁটি মধু দেব। এই বলে ভগবান আমার জঙ্গল থেকে সৃজন করছে খাঁটি মধু। কিভাবে গো? মধু চক্র বৃক্ষ ডালে সৃজন করিলা মধু চক্র বৃক্ষ ডালে সৃজন করিল ফোটা ফোটা শিশুর মুখে ধরিতে লাগিল ফোটা ফোটা শিশুর মুখে ধরিতে লাগিল ফোটা ফোটা শিশুর মুখে ধরিতে লাগিল ফোটা ফোটা মধু ঝরিছে ফোটা ফোটা মধু ঝরিছে ফোটা ফোটা মধু ঝরিছে ফোটা ফোটা মধু ঝরিছে শিশুর বাগান কমলেতে ফোটা ফোটা মধু ঝরিছে শিশুর বদন কমলেতে ফোটা ফোটা মধু ঝরিছে শিশুর বদন কমলেতে আনন্দে শিশু পান করিতে আনন্দে শিশু পান করিছে ফোটা ফোটা মধু ঝরিছে, ফোটা ফোটা মধু ঝরিছে মাগো সন্তান তো মধুপান করলো, কিন্তু মধুপান করে সন্তান শুয়ে আছে। জঙ্গলের মধ্যে তো হিংস্র পশু থাকে না গো মা, থাকে তো। হ্যাঁ, সেই হিংস্র পশু একটি বাঘিনী সদ্যজাত সন্তানের গন্ধ পেয়ে ছুটে যাচ্ছে সন্তানটিকে ভক্ষণ করার জন্য। কিন্তু ভগবান কি তা হতে দেবে গো মা? ভগবান তা হতে দেবে না। তাই ভগবান সেই বাঘিনীর মধ্যে মাতৃত্ব বোধ উদয় করলো, সেই বাঘিনীর মধ্যে মাতৃস্নেহ বোধ উদয় করলো। তাই বাঘিনী ছুটে গিয়ে কি করলো গো? নিজ স্তনে হতে বাঘিনী দুগ্ধ ঝরা মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া নিজস্ব হতে বাঘিনী দুগ্ধ ঝরা মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায় নিজস্তন হতে বাঘিনী দুগ্ধ ধরা আদর করে মায়ের মতো
শিশুরে খাওয়ায়। তাই মা বাঘিনী সন্তানকে দুগ্ধ খাওয়ালো, কিন্তু কি হবে মা, সন্তান তো সেই জঙ্গলের মধ্যে পড়ে আছে, তাকে কি কেউ নিয়ে যাবে না? হ্যাঁ গো মা। তাই একজন কাঠকুড়ুনি বাগদির মেয়ে সে কাঠকুড়ুতে আসছে, আর কাঠকুড়ুতে এসে শুনতে পেল সদ্যজাত শিশুর কান্নার আওয়াজ। সদ্যজাত শিশুর কান্নার আওয়াজ। তখন বলল যে তাহলে কি করব, কোথায় সন্তানের আওয়াজ পাচ্ছি? এদিক ওদিক খুঁজে দেখলো, সন্তানটিকে নিজের কোলের মধ্যে তুলে নিল। এবার আমি কি করব? এই সন্তানটিকে নিয়ে আমি কোথায় যাব? এক কাজ করি, আমাদের যে পাশের পাড়ায় দুজন ব্রাহ্মণ ব্রাহ্মণী রয়েছে, তাদের কোনো সন্তান নেই, আমি তাদেরকে গিয়ে দেব। তাই সেই কাঠকুড়ুনি বাগদির মেয়ে ছুটে ছুটে যাচ্ছে আর ডাক দিচ্ছে, ও ব্রাহ্মণ, বাড়ি আছো?